৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় দুটি মসজিদ সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমন এক সময় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ৭ মে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে জাতীয় ঐক্যের ওপর জোর দেন। সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জানান, এই বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস আলম লেখেন, মাতৃভূমির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ এবং আপোষহীন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এসব মন্তব্য ইতোমধ্যে বিভিন্ন মহলে সাড়া ফেলেছে। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী। প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই, কারণ যুদ্ধে জয়ই শেষ কথা। ৩০ এপ্রিল বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস বলেন, যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।